নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। চলো তাহলে এখন আমরা রেসিপিটা শুরু করব। দেখো, সবের প্রথম আমি এখানে আলু, পটল আর টমেটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো এইভাবে বড় করে কেটেছি। আর পটলগুলোকেও মাঝখান থেকে দুভাগ করে লম্বা করে কেটেছি। এইভাবে আলু আর পটল কেটে ধোয়ার পর তার সাথে টমেটোটাকেও ধুয়ে নিয়েছি। আর মাছকে বাজার থেকে কেটে এনেছে, এখন শুধু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা আলাদা জায়গাতে রেখেছি। এখন এই মাছেতে দিয়ে দেবো মাছের পরিমাণে লবণ। আর দেব অল্প একটুখানি হলুদ। এবার হাত দিয়ে ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দেখো, ভালো করে কিন্তু মাছে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে। রান্না করার জন্যে একেবারে রেডি। চলো তাহলে যাই এবার রান্নাঘরে। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নেব। আর ততক্ষণে কিন্তু কড়া শুদ্ধ তেল ভালো করে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। সব মাছগুলো একেবারে দেওয়ার পর মিনিট দুয়েকের অপেক্ষা করেছি। তারপর এক সাইড আস্তে করে উল্টে দিচ্ছি। আর কই মাছ কিন্তু ভাজতে গিয়ে একটু করে বেঁকে যায়, তবুও এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, যেহেতু ঝোল করব, সেই জন্যে দুদিক মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে দেখে নিয়েছি সব দিক। এবার মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলো তোলা হয়ে গেলে এখনও কড়াতে যা তেল আছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি। কমিয়ে কিছুক্ষণ আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট তিনেকের মতো আলুগুলোকে ভাজলাম। দেখো, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি একটা অন্য জায়গার মধ্যে। কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার পটলগুলো। সব পটলগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে প্রথমে খুন্তি দিয়ে উল্টে পাল্টে পটলগুলোকে নাড়াতে থাকবো। ভালো করে আগে যখন সব পটলের গায়ে তেলটা লেগে যাবে তখন খুন্তি দিয়ে একটু সাইজ করে দেবো, যাতে পটলের একদিক ভালো করে ভাজা হয়। তাহলে অপর দিকটা উল্টে দিলে তাহলে পটলের দুই দিক ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, একটা সাইড হয়ে গেছে। আর একটা সাইড ভাজার জন্যে খুন্তি দিয়ে আরও একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু মাছের ঝোলটা খুব অল্প মশলায় করব, সেই জন্যে এইভাবে পটলকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পটল থেকে একটুও সবুজ গন্ধ না থাকে। আলুর সাথে পটলগুলোকেও তুলে নিলাম। কড়াতে কিন্তু এখনও অনেকটাই তেল আছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে। 2 মিনিট এই দুটো জিরেকে একটু ভেজে নেব। সুন্দর সেন্ট বেরোতেই এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু আবারও নাড়িয়ে দিলাম তেলটাকে। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোগুলোকে সব পেস্ট করে দিলে এর গ্রেভিটা বেশ সুন্দর হয়। টমেটো পেস্টটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়েছিল, সেই জন্যে ভালো করে আগে টমেটোর জলটা একটু শুকিয়ে নেব।
প্রায় মিনিট দুয়েকের মতো আমি নাড়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই লবণের সাথে চিনিটা দিলে বেশ সুন্দর টেস্ট হয়। ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কাটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। আবারও ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। বেশ ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর পটলগুলো। সব আলু পটলগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার মশলার সাথে বেশ ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে আলু আর পটল কিন্তু কষানো হয়ে গেছে। এরকম যখন সুন্দরভাবে মশলাটা আলু পটলের সাথে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটাকে ঝোল বানাবো সেই জন্যে একটু বেশি করেই জলটা দেব। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি, আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নেড়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এবার এটা ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটা কমিয়ে দেবো। প্রায় মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ সুন্দর সেন্ট কই মাছের ঝোলের। খুন্তি দিয়ে ভালো করে আগে একবার নেড়ে দিলাম। নেড়ে দেখে নিচ্ছি যে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা আলুকে ভালো করে খুন্তি দিয়ে আমি টিপে ঝোলটাকে একটু ঘন করার জন্যে মেখে দিলাম। আর এতে কিছু করার নেই। এবার একটু কাঁচা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ধনেপাতাটাকে মিশিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে নাবিয়ে নেব। যেহেতু অনেকটা ঝোল সেই জন্যে একটা বড় বাটির মধ্যে পুরো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে অল্প মশলায় শুধু ফোড়নের ওপর বলতে পারো আলু পটল দিয়ে কই মাছের ঝোলটা আমি রান্না করে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আরও রেসিপি শেয়ার করার জন্যে উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে আলু পটল দিয়ে কই মাছের ঝোল সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। এইরকম একটা ঝোল দিয়েই কিন্তু সকলের ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা।